যুগবতার পরম প্রেমময় শ্রী ঠাকুর আমার পরমার্থা জগজ্জননী শ্রী বর্মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শ্রী শ্রী আচার্যদেব সহ গুরু পরিবারের সকলের চরণ আমার প্রণাম। দাদা, কথা শোনা যাচ্ছে? আগে পলাশ দা, আগে আজকের এই মহতী অনলাইন সৎসঙ্গে উপস্থিত শ্রদ্ধাভাজন ইষ্টপ্রাণ দাদারা এবং ভক্তিবতী মায়েরা, সবাইকে এর আনন্দিত জয়গুরু। কথা অনেক হয়েছে, এর চেয়ে বেশি বলার মতো যোগ্যতা আমার নেই। তদুপরিও আদিষ্ট হয়েছি দু একটি কথা বলবো। আজকে দেখেন, ঠাকুর অনেক লিখেছেন সত্যনারায়ণ গ্রন্থে এই অহংকার নিয়ে। আবার ঠাকুর বলছেন দেহ থাকতে অহং যায় না, দেহ যতদিন থাকবে অহংকারটাও থাকবে, তবে এই অহংকারটা যেন আমাদের ইষ্ট স্বার্থে হয়। আমার একটি গল্প মনে পড়ছে, গল্প না, বাস্তব কথা আমি শুনেছি। কুমুদ দাস দাদা, আমাদের একজন স্পেয়ার মহোদয়, ওনার অনেক গল্প আমি শুনেছি ঋত্বিক দাদাদের কাছ থেকে। একদিন নদী পার হচ্ছেন ও দাদা, ওনার নৌকায় আরো অনেক ভদ্রলোক ছিলেন। তো বিশেষ করে আমাদের ভদ্রলোকেরা যারা স্যুট প্যান্ট কোট শার্ট পরে, আমরা আমরা অনেক সময় ছাতা ব্যবহার করি না। তো হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি আসলো। অনেকের কাছে ছাতা আছে, কিন্তু ভদ্রলোকের কাছে তো ছাতা নেই। কুমুদা কি করলেন, ওনার ছাতাটা টাঙ্গিয়ে ওই দাদার উপরে ধরে রাখলেন। উনি নৌকা থেকে উঠলেন। ওঠার সময় কুমুদা ভদ্রলোকের সঙ্গে সঙ্গে যাচ্ছেন, উনি একটা রিক্সায় উঠলেন। উনি রিক্সায় ওঠার পর কুমুদা চলে আসছেন। ঠিক এই মুহূর্তে ওই দাদাটি ডাকলেন, এই যে মশাই, করেন কি আপনি? কি করেন? কুমুদা বলে, আগে এটাই আমি করি। বলেন, এটা তো দেখতে পাচ্ছি, আসলে আপনি করেনটা কি? কুমুদা বলেন, আসলে মশাই আমি এটাই করি, নির্যাতিত নিপীড়িত মানুষের আমি যতটুকু পারি সহযোগিতা করি, যেমন আপনাকে এই সহযোগিতাটা করলাম। এরপরে আসলে কথাটা লম্বা হয়ে যাবে, আমি সব কথাটা আমি সংক্ষিপ্তভাবে বলছি। আরো পরবর্তীতে আরো দাদারা আছেন। এরপর থেকে ওই ভদ্রলোক কুমুদার সঙ্গে যোগাযোগ করে উনি খবর পেলেন যে উনি একজন ঠাকুরের পাঞ্জাদারি কর্মী এবং উনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নাম বিতরণ করেন। তারপর ওই ভদ্রলোক ঠাকুর অনুকূল চন্দ্রের সৎনাম গ্রহণ করেন। বর্তমান আচার্যদেব বারবারই বলেন, আমাদের দেখেই যেন মানুষ বুঝতে পারো যাচ্ছে ঠাকুরের লোক, মুখে যেন আমরা না প্রকাশ করি। কুমুদা কিন্তু ব্যবহার দিয়ে এটা বুঝিয়ে দিয়েছিলেন, ও ভদ্রলোক ঠাকুরের সৎনামে যুক্ত হয়েছেন। এটা কিন্তু একটা অহংকার মুক্তের কাজ। এইরকম ভাবে যদি আমরা আমরা যে যে অবস্থানে আছি, আমাদের অবস্থান থেকে যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় অহংটা আমাদের ইষ্ট স্বার্থে হবে। আর আমাদের দেহটাও সুস্থ সবল থাকবে, মন প্রাণ সব ভালো থাকবে। তো অহংকার নিয়ে বললে আসলে অনেক ঘন্টার ঘন্টা বলা যাবে। ঠাকুর তো সত্যানুসারে অনেক জায়গায় অহংকারের কথা লিখেছেন। এগুলি আমরা আমরা যারা অনলাইনে আছি বর্তমানে বাস্তবে, আমরা সবাই কম বেশি জানি। কিন্তু আমার একটাই আজকে অনুরোধ থাকবে, আমরা সবাই যেন অহংকার মুক্ত হয়ে আমরা ইষ্টের ভাবাদর্শে যেন চলতে পারি। এগুলো তো আসলে বললেই শুধু হয় না, আস্তে 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 অভ্যাস করে নিতে হবে। তা আমি যদি বলি আমি ঠাকুরের পঞ্চনীতি মেনে চলতে পারছি, এটা আসলে ভুল বলা হবে। ঠাকুরের একটা নীতি এখন আমি মানতে পারছি না। আসুন আমরা সবাই আস্তে আস্তে সেই পঞ্চনীতির দিকে আমরা ধাবিত হই। অনেক গ্রন্থ রেখে গেছেন ঠাকুর। দেখেন, ঠাকুর পরিবারে তাদেরকে লক্ষ্য করলে আমরা কিন্তু বুঝতে পারি, সহজে বুঝে নিতে পারি। ঠাকুর অনুকূল চন্দ্র অনেক ভক্তদেরকে নিয়ে বসে আছেন। ঠাকুর হঠাৎ করে বলেন, এই বলেন তো, এতগুলি গ্রন্থ, এতগুলি বাণী আমি কার জন্য রেখেছি? সবাই বললেন, ঠাকুর এগুলো তো মানুষের জন্য। ঠাকুর বললেন, তাই নাকি? একজনকে বললেন, এই বড় খোকাকে ডাকতো। বড় খোকা পরম পূজ্যপাদ শ্রী বড় দাদা, বড় দাদা আসলেন, আসে বললেন, আগে ঠাকুর বললেন, এই বড় খোকা, এতগুলি গ্রন্থ এতগুলি বাণী আমি কার জন্য রেখেছি? বড়দা বলেন, আজ্ঞে আমার জন্য। বড়দা বললেন, আজ্ঞে আমার জন্য। আমরা প্রত্যেকেই ভাবতে হবে, ঠাকুর যে এতগুলি বাণী এতগুলি গ্রন্থ দিয়েছেন, এগুলো আমার জন্য। আমি যদি নিজে না মানি, তাহলে অন্যকে আমি কি বলবো? তাই আমাকে মানতে হবে। যদি মানতে পারি, তাহলে আমি হয়ে উঠতে পারবো।
ঠাকুর বললেন, করহ পাও, করাই পাওয়ার জননী, না করে যে পেতে চায়, দুঃখ তার পিছু দায়। শ্রদ্ধেষ্ঠ প্রাণদাতা ও মায়েরা, আমাদের শঙ্কর প্রকাশ দাদা, ডাক্তার অসীম সরকার দাদার সুরে সুর মিলে আমি বলতে চাই, আগামী শুক্রবার সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র শাসনাতে সন্ধ্যা 5টা 10 মিনিট থেকে বিরতি প্রার্থনা শুরু হবে। বিরতি প্রার্থনার পরপরেই দুটি কমিটি গঠন করার আহ্বান করা হয়েছে। একটি হচ্ছে বনভোজন কমিটি, আরেকটি হচ্ছে পরম প্রেমসী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 138তম জন্ম মহা মহোৎসব কমিটি। দুটো কমিটি যেন স্বতঃস্ফূর্তভাবে আমরা গঠন করতে পারি। সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করবেন, সহযোগিতা করবেন। সবার নিমন্ত্রণ রইল, সবাই যথাসময়ে উপস্থিত হয়ে প্রার্থনা করবেন। প্রার্থনা করে আমরা নিজেদের মঙ্গলের অধিকারী হব। তৎপর কমিটিটা গঠন করে আমরা উৎসবের কাজে ব্যস্ত হব। আর মন্দির তো আছেই, এগুলো তো অন্যদিন বলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জয়গুরু। জয় গুরু। এ পর্যায়ে আমরা ঠাকুর কথা শুনবো। আমাদের